ছোট্ট বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওটা একটা গ্রামের দৃশ্য, দুইটা ঘর, একটা নদী, তাল গাছ, নারকেল গাছ, এগুলো দিয়ে একটা গ্রামের দৃশ্য আঁকা হয়েছে। আমি ধাপে ধাপে রং দেখাচ্ছি। প্রথমে আকাশে হচ্ছে কোবাল্ট ব্লু, কোনো জায়গায় হচ্ছে আলট্রামেরিন রংটা দিয়ে আমি আকাশটা করে নিলাম খুব হালকাভাবে। তারপর দিগন্তের কালার দিচ্ছি কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার মিশিয়ে খুব হালকা করে দিগন্তের কালার দিচ্ছি। এখানে 4-5টা রং ব্যবহার করা হয়েছে, খুব বেশি রং এখানে দেওয়া হয়নি, একদম সহজভাবে রঙগুলো দেওয়া হয়েছে। একই রং সব জায়গায় মোটামুটি এই কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার মিশিয়ে আমি দিগন্ত, তারপর নারকেল গাছ, তাল গাছ এগুলোতে দিয়েছি। এবার নিচের দিকেও আমি খুব 2-1টা রং ব্যবহার করেছি, খুব বেশি না, খুব সহজ করে একটা দৃশ্য। আমি নীলের পরিমাণটা বেশি দিচ্ছি। দিগন্তে যেখানে যেখানে আমি ডার্ক দেখিয়েছি সেখানে প্রথমে তো দিয়েছিলাম ইয়েলো আকার এবং কোবাল্ট ব্লু, তারপর হচ্ছে কোবাল্ট ব্লুর পরিমাণটা যেসব জায়গায় একটু গাঢ় দেখা যাচ্ছে সেসব জায়গায় কোবাল্ট ব্লুর পরিমাণটা বেশি করে দিয়ে রং করেছি। আচ্ছা, যাই হোক, এবার এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই একটা গ্রামের দৃশ্য কীভাবে করা যায় সাহসটা পেয়ে যাবা। খুব বেশি কঠিন কিছু এখানে করা হয়নি, কোনো ডিটেল করা হয়নি, একদম সাধারণভাবে ছবিটা আঁকা হয়েছে। এবং ডিটেল করতে গেলে সময়ও বেশি লাগে এবং কাজের আগ্রহ হারিয়ে যায়। তাই আমি ভাবলাম যে এইটাতে খুব সহজভাবে খুব 2-1 ওয়াশে খুব তাড়াতাড়ি ছবিটা আঁকা হয়েছে। অবশ্যই যে এইসব জায়গায় আমি লেমন ইয়েলো দিচ্ছি। লেমন ইয়েলোর সাথে খানিকটা কোবাল্ট ব্লু দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বার্ন সায়ানার সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে যে নদীর পাড়টাতে দিচ্ছি। এই সমস্ত জায়গায় আবারও লেমন ইয়েলো, তারপর হচ্ছে স্যাপ গ্রিন খানিকটা দিয়ে নিলাম। আর নদীতে ওই তুলিতেই যে রঙটা ছিল খানিকটা সবুজ ছিল এবং তার সাথে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নদীতে দিয়ে নিলাম। এইদিকে খানিকটা কোবাল্ট ব্লু মিশাইলাম, মোটামুটি হয়ে গেলে আমরা শ্যাডোগুলো দিয়ে নেব। নদীতে যেগুলো পড়েছে ওই যে দূরের গাছপালা, ঘরবাড়ির শ্যাডো, যতটুকু দেখানো যায় আর কি দিয়ে নিলাম। এভাবে ওই যে ওই পাশের নারকেল গাছটার শ্যাডো মোটামুটি হয়ে গেল। জলের রং খানিকটা বানসেনার দিছিলাম। এবার নদীর পাড়গুলো, তারপর মাঠে 2-1টা জায়গায় একটু ঘাস টাস দিয়ে নেব। খুব সহজ করে দেওয়া আছে। এই দৃশ্যটা তোমরা এই দৃশ্যটাই কেন, তোমরা এরকম ছোট ছোট ঘরবাড়ি গাছপালা এঁকে নিয়ে, এটা ছোটদের জন্য যেহেতু দৃশ্য, ঘরবাড়ি গাছপালা এঁকে নিয়ে এরকম প্রতিদিন যদি ওয়াশ দিতে পারো তাহলে এটা 1 বছর 2 বছর যদি এরকম রেগুলার কাজ করতে পারো তাহলে দেখবে যে ওয়াটার কালার ওয়াশ দিয়ে কাজ করতে পারতেছো। খুব একটা কঠিন মনে হবে না তখন। কিন্তু ওয়াটার কালার এমন একটা বিষয় যে প্রতিদিন না আঁকলে হাতটা আসলে ঠিক থাকে না। এই জন্য প্রতিদিন আঁকার অভ্যাস করতে হবে। ঘরগুলোতে দিচ্ছি ইয়েলো আকার এবং বার্নসেনা মিশায় খানিকটা দিচ্ছি, একটু স্যাপ গ্রিনও মেশানো আছে যেসব জায়গায় হচ্ছে একটু ডার্ক দেখা যাচ্ছে। এই যে ইয়েলো আকার, বার্নসায়ানা এবং কিছু জায়গায় স্যাপ গ্রিন ঘরের চালে দেওয়া আছে। কিন্তু স্যাপ গ্রিন দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে উপরে গাছপালা আছে, খানিকটা গ্রিন তো থাকেই ঘর বাড়িতে, এই জন্যই গ্রিন দেওয়া আছে। এবং নদীর পাড়ে বার্নসায়ানার সাথে একটু আলট্রামেরিন রঙটা মিশিয়ে দেওয়া আছে কিছু কিছু জায়গায়।
কালার প্লেট দেখাই যাচ্ছে কোথায় কি দিচ্ছি। কিছু জায়গায় স্যাবগ্রিন দিলাম মাঠে। এই মোটামুটি হয়ে গেল। ঘরের যেসব জায়গায় একটু গাঢ় আছে সেসব জায়গায় দিয়ে নিচ্ছি বার্ন সায়ানার সাথে কোবাল্ট ব্লু। সব জায়গায় কাজ করার দরকার নেই, কিছু কিছু জায়গায় একটু ডার্ক দিলেই কাজটা বের হয়ে আসবে। তো এই কাজটাতে আমি খুব জটিল কিছু করি নাই এবং ডিটেলও কিছু করি নাই, জাস্ট হালকা ওয়াশে একটা ছোট কাজ, খুব কম সময়ে করা। তোমরা যারা দেখতেছো এরকম ছোটোখাটো কিছু ড্রয়িং করে নিয়ে তোমরা ওয়াশ দিতে পারো। আমি ডিটেলে যাইনি কারণ কাগজটা হচ্ছে খুব দুর্বল একটা কাগজ। কাজ করার সময় নিশ্চয়ই দেখেছো যে আসলে এটাতে জল দিলে খুব একটা জলটা শুষে নিতে পারে না। একদম সাধারণ একটা কার্টিজ বলতে আসলে ফুল শিট কার্টিজ। এটা ফুল শিট কার্টিজের দাম 10 টাকা। আসলে 10 টাকা হলে একটা আর্ট পেপারও পাওয়া যায় না এখন, সেই এত কম দামের একটা কার্টিজ। তো আসলে আমি চিন্তা করলাম যে প্র্যাকটিস করার জন্য এরকম কম দামের কার্টিজ হলেও সমস্যা নাই। এটা তো আসলে তোমরাও প্র্যাকটিস করতে পারো যে কোনো কাগজে। আসলে প্র্যাকটিস করার জন্য বেশি দামের কাগজ তো আসলে দরকার নাই। যখন আমরা কোনো ভালো কাজ করব, অর্ডারের কাজ করব, তখন হয়তো ভালো মানের কার্টিজে বা হ্যান্ডমেড পেপারে করা যেতে পারে। তবে এই যে এরকম প্র্যাকটিস বা টিউটোরিয়াল বানানোর জন্য এরকম দুর্বল মানের কার্টিজ হলেও সমস্যা নেই। খুব সিম্পলভাবে করা আছে। দূরের দিগন্তে আর তেমন কোনো টাচ দেওয়ার দরকার নাই। ওই প্রথম ওয়াশই যা হয়েছে এবং এই যে ঘরে এবং নদীতে কিছু জায়গায় একটু ডার্ক দেওয়া পড়তেছে। এদিকে ঘাস টাসে একটু ডার্ক দিলাম। তো এই হচ্ছে মোটামুটি একটা ঘর বাড়ি, গাছপালা দিয়ে নদী, নৌকা টোকা এখানে নাই। একটা মানুষ দিতে পারলে ভালো হতো। তো আমরা এরপরে যে ছবিটা আঁকবো সেটাতে নিশ্চয়ই দু একটা মানুষ দেব। এটা জাস্ট শুরুটা এভাবে করতে পারো তোমরা। এই হচ্ছে মোটামুটি একটা দৃশ্য হয়ে গেল। তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো পেজটাকে, আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমরা সর্বপ্রথম দেখতে পাও। এই হচ্ছে বিষয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আবারও বলতেছি, তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা আমার আইডিটা ফলো দিয়ে রাখতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। তো ঠিক আছে, টাটা, বাই বাই।